আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকেও নিয়ে আসলাম আপনাদের সাথে আমার ডেইলি ব্লগ। তো আমি আজকে সারাদিন কী করলাম সেগুলো নিয়ে আজকে ভিডিও থাকবে। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কী করছে আজকে। আমাগো এদিকে প্রায় 5-6 দিনের মতো হয়ে গেছে বৃষ্টি পড়তেছে, থামার কোনো নামই নিতেছে না। দিন রাত 24 ঘন্টা সবসময় বৃষ্টি পড়তেছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি যে আকাশে অনেক রোদ উঠছে। কিছুদিন আগে আমি আবার 10টা ফুল গাছের চারা লাগাইছিলাম কিছু টবে। তো সেইখানে আইসে দেখতেছি যে টবের ভিতরে অনেক পানি জমে রয়েছে। তো ওইগুলোর আমি প্রথমে ফালাই দিছি। ফুল গাছে পানি ফালাই দিয়ে চলে আসলাম আমাদের হাঁস মুরগির খোপের কাছে। তো এখানে এসে দেখতেছি যে মা আগে হাঁস ছাড়িয়ে দিয়েছে, এরপরে দেখি যে মুরগিও ছাড়িয়ে দিয়েছে। তো এখানে কিছু হাঁসের বাচ্চা ছিল আর কিছু মুরগির বাচ্চা আছে, ওইগুলোর এখন আমি আদার দেবো। কিছুদিন আগে আমি 8টার মতো হাঁসের ডিম বসাইছিলাম উমে। তো সেখান থেকে 5টা হাঁসের বাচ্চা ফুটছে, 2টা ডিম নষ্ট হয়ে গেছে। তো এই 5টা আছে, এই 5টারে আমি পোল্ট্রির আদারই খাওয়াই। তো আজকে আমার পোল্ট্রির আদার নাই, এর লেগে ওদের কিছু চাউল দিছি খেতে। আসার ভিতরে প্রায় 7টার মতো মুরগির বাচ্চা আছে। তো এইগুলোরও আমি চাউল খেতে দিছি। আজকে তো আদার নাই, এই কারণে ওকেও চাউল খেতে দিছি। তো এইগুলো যদি অনেক আগেই ফুটছে, এইগুলো কেমন জানি হঠাৎ করে একটা করে মারা যাইতেছে। আজকেরও একটা মারা গেছে। বৃষ্টিতে আমাদের বাড়ির অবস্থা কি হয়ে গেছে দেখেন। আর যদি থাকে হাঁস মুরগি তাহলে তো কোনো কথাই না, কাল পুরো বাড়ি এককাল নষ্ট করে ফেলায়। মুরগিগুলোরে আদার দিয়ে আমি ঘরে আইছি। কিছুদিন আগে আমি আবার ইনকিউবেটরে ডিম বসাইছিলাম, তো সেইগুলোরে আইছি উল্লোই দিতে। এই জায়গায় প্রায় 14-15টার মতো চীনা হাঁসের ডিম বসাইছি। আর কখনোই আমি চীনা হাঁসের ডিম বসাই না ইনকিউবেটরে, তো জানি না ফোটে কি ফোটে না। হাঁস মুরগির আদা টাদা দেওয়া শেষ, এরপরে হাত মুখ দিয়ে ঘরে আইলাম। ঘরে আইয়া মায়ের বলতেছি যে পান্তা ভাত খাবো। তো মা এই জায়গায় ডিম ভাজার জন্য এখানে আলু কুচাই নিতেছে আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচাইতেছে। তো আজকে আমি আপনাদের একটা রেসিপি দেখাবো। মায়ে প্রথমে এখানে আলু কুচাই নিতেছে পাতলা পাতলা করে, এরপরে কাঁচামরিচ কুচাই নিতেছে, তারপরে পেঁয়াজ আছে ওই পেঁয়াজটারে কুচাই নিতেছে মায়ে। পেঁয়াজ কুচি দেওয়া শেষ, এরপরে দিয়ে দিয়েছে লবণ পরিমাণ মতো। এরপরে মা এগুলোরে ভালো করে ডলে নিতেছে সুন্দর করে, যাতে সবগুলো একসাথে মিক্স হয়ে যায়। তারপরে ডলা শেষ, এরপরে এর ভিতরে দিয়ে দিয়েছে একটা হাঁসের ডিম। এরপরে এগুলোরে আবার ফাটাই নিয়েছে। এরপরে আর একটা দিয়ে দিয়েছে হাঁসের ডিম। 2টা হাঁসের ডিম দিয়ে মা এখানে ভালো করে মাখিয়ে নিতেছে। আলু কুচি আর ডিম সুন্দর করে মা এগুলোরে মাখিয়ে নিয়েছে। এরপরে একটা চোরারের ভিতরে পরিমাণ মতো মা তেল দিয়ে দিয়েছে। তারপরে ডিমগুলোর সাইডে দিয়েছে তেলের ভিতরে। তারপরে চুলার আঁচ অনেক কমাই দিয়েছে। এরপরে হরা দিয়ে মা ডেকে দিয়েছে যাতে আলুগুলো ভালো সিদ্ধ হয়ে যায়। এই তো আমাদের ডিম ভাজা শেষ। এরপরে সবাই মিলে ভাত খাইতে বসে পড়লাম। যারা যারা এরকম ডিম ভাজি খান না তারা একবার খেয়ে দেখতে পারেন, খাইতে কিন্তু অনেক মজা লাগে। কালে সবার ভাত খাওয়া শেষ, এরপরে মা এসে দুপুরবেলা কি রান্না করবে হেয়ের জন্য। তো এখানে বসে মা পটল কাটতেছে। আমার ছেলে হেও পটল কাটতেছে, আর নানির লাগেও কিছুদিন ধরে প্রচন্ড দুষ্টমি করতেছে। তো এখন পটল কাটা শেষ, এখন মা তরকারি রান্না করবে। তরকারি রান্না করার জন্য এখানে মা তেল দিয়ে দিয়েছে। এরপরে পেঁয়াজ আর রসুন এগুলো দিয়ে ভালো করে উছলে নিতেছে মা এখানে বসে। আজকে আমরা পটল আর পাঙ্গাস মাছ রান্না করবো। এমনিও আমার পটল আর পাঙ্গাস মাছ খেতে অনেক ভালো লাগে। আমাদের ঘরে সবাই পাঙ্গাস মাছ আর পটল খেতে অনেক ভালোবাসে। তো আজকে আমার মা এগুলো রান্না করতেছে। পেঁয়াজ আর রসুন উছলানো হয়ে গেছে, এরপরে পানি দিয়ে কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছে মরিচ, তারপরে দিয়েছে হলুদের গুঁড়ো। এরপরে মা কিছুক্ষণ উছলে নিতেছে। উছলানো শেষ, এরপরে এর ভিতরে পটল দিয়ে দিয়েছে। পটল দিয়ে মা ভালো করে উছলে নিতেছে কিছুক্ষণ। উছলানো শেষ, এরপরে এর ভিতরে দিয়ে দিয়েছে পরিমাণ মতো পানি। তারপরে পাঙ্গাস মাছ আগে থেকেই ভাজা ছিল, তো এইগুলোরে দিয়ে দিয়েছে এর ভিতরে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক করে যাবেন। খোদা হাফেজ।